নমস্কার, আমি মহুয়া। তোমাদের সবাইকে স্বাগত স্পর্শ সেভেনে। আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা প্রথম থেকে সঙ্গ দিলে, যারা নতুন নতুন যুক্ত হচ্ছে, লাইক করছো, কমেন্ট করছো, সাবস্ক্রাইব করছো, শেয়ার করছো, অনেক ধন্যবাদ। সঙ্গ দেওয়ার জন্য, সাপোর্ট করার জন্য, এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। মন থেকে চাই তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর সত্যি তোমাদের সবার প্রতি আমার অনেক 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 কৃতজ্ঞতা। তোমরা সঙ্গ না দিলে আমি চলতে পারতাম না, এবং আমার চ্যানেল যে টুকটুক করে তোমাদের আশীর্বাদে বড় হচ্ছে, একটু একটু করে, সেটা তোমাদের সাপোর্টেই। তার জন্য সবার প্রতি আমার অনেক অনেক কৃতজ্ঞতা। তো চলো আজকে একটা রিডিং করবো। যেমন রোজ বলি, একটু বলে নিই, কারণ কেউ না কেউ তো নতুন বন্ধু আছোই যারা দেখছো। একটা নেবো, এখান থেকে 9টা কার্ড নেবো, একটু চার্ম নেবো, একটা নেবো তোমাদের বার্তা কার্ড বা ব্লেসিং কার্ড হিসেবে, আর এখান থেকে 4টে নেবো, আজ ক্লিয়ারিফাই করবো এটা দিয়ে। আর দেখে নেবো আজকে তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি কি। আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন থাকবে, চলো দেখে নিই। তা তোমাকে নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবনা চিন্তা, আর তোমার পার্টনারের 24 ঘন্টা এনার্জি। জেনারেল রিডিং সবাই দেখবে, আর নেবে ততটা যতটা নিজের সাথে মিলবে। নিজে কিচ্ছু ফিট করবে না, জোর করে তো কিছু ফিট করবেই না, ছেড়ে দেবে, সেটা কারোর না কারোর মেসেজ হিসেবে কাজে লেগে যাবে। ফার্স্ট আমি এখান থেকে 4টে কার্ড নেবো, আর বাদ বাকিটা ওই 4টে থেকে ভেরিফাই করে নেবো। দেখে নেবো তোমাদের পার্টনারের এনার্জি কেমন, চলো দেখে নিই। আজকে 24 ঘন্টা তোমার পার্টনারের এনার্জি কেমন এবং চিন্তা ভাবনা কেমন। আজকে 24 ঘন্টা সে কি ভাবছে, অ্যাকচুয়ালি আমার প্রশ্ন হচ্ছে আজকে 24 ঘন্টা সে কি ভাবছে তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে কি ভাবছে। তা ভাবছে মানে তার এনার্জিটা, তার জন্যই বলছি যে তোমাদের পার্টনারের এনার্জি কেমন, 24 ঘন্টা তার ভাবনা চিন্তা কি, কি চলছে তার মনে। আজকে 24 ঘন্টা তার ভাবনা চিন্তা কি, কেমন এনার্জি, কি চলছে তার মনে। চলো একটু সাফল করে নেবো, নিয়ে দেখে নেবো, তারপরে এখান থেকে 4টে কার্ড নেবো, সেগুলোকে আস্তে আস্তে আমরা ক্লিয়ারিফাই করে নেবো। তোমাদের পার্টনারে কেমন এনার্জি, তোমাদের নিয়ে কি ভাবছে, তোমাদের পার্টনারে কেমন এনার্জি, কি ভাবছে তোমাদের নিয়ে, 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 তোমাদের পার্টনারে কেমন এনার্জি, কি ভাবছে তোমাদের নিয়ে। ক্লিক কর, ক্লিক কর। প্লিজ পজিটিভ থাকো, যাতে পজিটিভ ভাইব্রেশনটা পাই, পজিটিভ ভাবে 4টে কার্ড নিতে পারি। তোমার পার্টনারের মনে কি চলছে তোমাদের নিয়ে 24 ঘন্টায়, তোমাদের নিয়ে, তোমাদের সম্পর্ককে নিয়ে তার কি ধারণা, একটু দেখে নিই, তারপরে সেখান থেকে ক্লিয়ারিফাই করবো। আগে মেইন 4টে কার্ড নিয়ে নেবো, তাই জন্য মেজর আরকানা থেকে নেবো কার্ড। দুটো কার্ড আসতে চাইছে, ঠিক আছে, আমি দুটোই নিয়ে নেবো। চলো 4টে কার্ড আমি পেয়ে গেছি, আমরা দেখে নিই কি কি কার্ড এসছে। তবে সামনে পোর্টাল আছে তো, ভালো ভালো দিনও পাবে। ফার্স্ট এসছে জাজমেন্ট, তারপরে এসছে ম্যাজিশিয়ান, তারপরে এসছে টেম্পারেন্স, তারপরে এসছে দ্য মুন। কার্ড তো খুব ভালোই এসছে তোমার পার্টনারে। এই 4টে কার্ড দেখে এক ঝটকায় বলতে পারবো এনার্জি পজিটিভ, ঠিক আছে। এবার আমরা ধাপে ধাপে ভাগ করতে করতে দেখতে দেখতে যাবো। ফার্স্ট নেবো জাজমেন্ট, তোমাদের পার্টনারের চিন্তা ভাবনা জাজমেন্ট কেন এসছে। দেখো এখানে কেউ তো আছো যারা মন থেকে চাইছো সম্পর্কটাকে একটা সুন্দর দিক দিতে, একটা সম্পর্কের মধ্যে সৌন্দর্য বৃদ্ধি করতে, সম্পর্কটাকে সঠিকভাবে একটা পথে এগোতে, এবং তোমাদের মধ্যে যা কিছু সিচুয়েশনের সমস্যা আছে সেগুলো মেটাতে। দেখো কন্টিনিউ আমি কার্ড পাচ্ছি সিচুয়েশনের সমস্যা মেটানো নিয়ে, তো কেউ তো মন থেকে চাইছো। যারা চাইছে তাদের কিছু না কিছু উপায় নিশ্চয়ই বেরোবে, কারণ যারা খোঁজে তাদের একটা রাস্তা ঠিকঠাক বেরিয়ে যায়, হয়তো একটু দেরি হয় কিন্তু বেরিয়ে যায়। দেখো এখানে একটা, দেখো এখানে যে মানুষটা তোমার তোমার কথা ভাবছে বা সে কিন্তু নিজের জায়গায় অনড়, যে ঠিক আছে আমি কি করছি সেটা আমি জানি। দ্বিতীয়ত হচ্ছে সে প্রচুর তার ইমোশন আছে, ইমোশন তো আছে, সে শান্তভাবে সে পথটা খুঁজছে। যেমন আমরা বলি না যে
বিপদের সময় মাথা ঠান্ডা রাখতে হয়। অ্যাকচুয়ালি রাগের সময় বলো বা কিছু ধরপড়া করলে অনেক সময় আমরা কিছু ভুল ডিসিশন নিই বা মাথাটা গুলিয়ে যায়, তার জন্য বলে মাথা ঠান্ডা করতে। এখানে প্রচুর সিচুয়েশনটা এমনই হয়ে আছে, দেখো এখানটা অন্ধকার অন্ধকার মনে হচ্ছে, তো সেও কিন্তু একটা পথ খুঁজছে। এক তো সে তোমার সুবিচার দিতে চায়, সে চায় তোমাকে সুবিচার দিতে, সে তোমার ঠকাতে চায় না। এখানে কেউ আছো তাহলে ল ফিল্ডের সঙ্গে যুক্ত আছো, এখানে এরমও কেউ থাকতে পারো যে এই মুহূর্তে কোনো কিছু কারণে হয়তো তাকে কোনো আইনি কিছু সাহায্য নিতে হচ্ছে। আবার এখানে এরম মানুষও আছো যারা যেটা সৎ, যেটা সত্যি তার পক্ষে সবসময় থাকো। ঠিক আছে, তো এখানে তোমাদের অনেক কিছু মানে আছে, যেগুলো সেগুলো সবগুলোই বলে দিলাম, তোমাদের সঙ্গে যেটা মিলবে সেটা নেবে। তবে যে তোমার পার্টনার যে 24 ঘন্টার যদি দেখি যে এনার্জি কেমন, সে কিন্তু পজিটিভ এনার্জিতেই আছে, কারণ সে একটা রাস্তা খুঁজছে, প্রচুর ইমোশন আছে, সে শান্ত ধীর স্থির থেকে একটা রাস্তা খোঁজার চেষ্টা করছে এবং তোমাদের একটা এই সম্পর্কে একটা সঠিক দিশা খুঁজতে চাইছে, সম্পর্কটাকে স্টেবিলিটি দিতে চাইছে, তোমার সঙ্গে যেন কোনো অন্যায় না হয় সেটাও দেখতে চাইছে। এছাড়া এখানে সে সৎভাবে এই সম্পর্কটাকে কন্টিনিউ করতে চাইছে। এবার দেখে নেবো জাজমেন্ট কার্ডটাকে ভেরিফাই করে কি আসে, চলো দেখে নিই। তোমাদের পার্টনারের মনে এনার্জিতে জাজমেন্ট কেন এসছে, তোমাদের পার্টনারের এনার্জিতে কেন এসছে জাজমেন্ট? কেউ তো ভাবছে এখানে মন থেকে যে তোমাদের সম্পর্কটাকে সঠিক করতে হবে, যা কিছু ভুল ত্রুটি সেগুলোকে সব ঠিক করে ফেলতে হবে, এটা কেউ মন থেকে ভাবছে, তার জন্যই কার্ডটা এসছে। কেননা যখন কন্টিনিউ মানুষ কিছু ভাবে তখনই এনার্জিটাকে খুব সুন্দরভাবে নেওয়া যায়, তো কেউ তো ভাবছো সুবিচার দেওয়ার কথা ভাবছো, ভুল ত্রুটি শুধরে নেওয়ার কথা ভাবছো, কারণ এখানে কেউ কাছে তার পার্টনারের প্রতি লয়াল, যাকে বিশ্বাস করা যায়। চলো দেখুন জাজমেন্ট কেন এসছে। এখানে তোমার কেউ আছো যারা তাদের পার্টনার যাদেরকে খুব কিউট দেখে এবং কোথাটা ইনোসেন্টও দেখে, তার জন্য হয়তো জাজমেন্ট কার্ডটা এসছে যে তো সে তুমি যেহেতু তোমার মনের মধ্যে যেহেতু কোনো রকম কোনো প্ল্যান্স নেই বা তোমার মনের মধ্যে হয়তো কোনো কিছু খারাপ নেই, তুমি মানুষ হিসেবে যে ভালো, তোমার পার্টনার এইটুকু জানে তুমি ডবল ফেস ক্যারি করো না, তোমার মধ্যে হয়তো কিছু ছেলে মানুষই আছে, তুমি একটু ইনোসেন্ট, তুমি হয়তো অল্পতে একটু আঘাত পাও, এগুলো দেখো সবার সাথে মিলবে বলছি না, কিন্তু কোথাও একটা আহ তোমার পার্টনার দেখে ব্লুমিং রোম্যান্স, এখানে এটাই বলছি তোমাদের মধ্যে ভালোবাসাটা বাড়তে চলেছে। এখন যাই কিছু থাকুক না কেন আহ অতি অবশ্যই এখানে তোমাদের যে মনে যে ইচ্ছেগুলো আছে, যেটা সবটাই বলছি ভালোবাসার দিকে, সেটা কিন্তু বাড়তে চলে। ফ্লার্টিংও আছে কিন্তু সেটা কিন্তু হেলদি ফ্লার্টিং, সেটা কোনো এরকম ব্যাপার নয় যে সে 5 জনের সাথে ফ্লার্ট করে বেড়াচ্ছে, এরকম নয়। সেখানে তোমাদের মধ্যে হয়তো সেরকম একটু যেটা বলা হয় খুনসুটি, ঠিক আছে, সেরকম ধরনের এনার্জি পাচ্ছি। তো এখানে দেখো অতি অবশ্যই তোমার পার্টনার তোমার প্রতি খুব ইন্টারেস্টেড, এছাড়া সে একটা ডেট চায়, কারণ এখানে অনেকেই আসে তোমরা দেখা করতে চাও, সামনে অনেক ভালো ভালো দিন আছে, হয়তো অনেকেই দেখা করবে বা কিছু কারণে এখানে তোমাদের যে মনে যে ইচ্ছেগুলো আছে বা তোমাদের অনুভূতিগুলো আছে সেগুলো কিন্তু আস্তে আস্তে বাড়ছে। তোমরা একে অপরকে আগে যতটা ভালোবাসতে এখন তার থেকে অনেক বেশি ভালোবাসো, আগে যতটা বুঝতে এখন তার থেকে ততটা বেশি আরো অনেকটা বোঝো। তো এগুলো কেন হয়েছে, তোমাদের সঙ্গে সঙ্গে থাকতে থাকতে হয়েছে। এখানে সঙ্গে থাকা মানে আমি এক বাড়িতে থাকার কথা বলছি না, মানে মন থেকে বলছি, যুক্ত থাকার জন্য কন্টিনিউ তোমরা এনার্জি এক্সচেঞ্জ করেছো বলে তোমরা হয়তো এতটা একে অপরকে বুঝছো এবং তোমাদের সম্পর্ক যা ছিল সেখান থেকে এক ধাপ এক ধাপ করে তোমরা এগিয়েছো, আর সেটা ব্লুমিং রোম্যান্স মানে সেটা ভালোর দিকেই যাচ্ছে। আর এখানে ওই জন্যই জাজমেন্ট যে কার্ড এসছে যে যে মানুষটা ডবল ফেস ক্যারি করে না, যে মানুষটা সম্পূর্ণ ইনভেস্ট করে এই সম্পর্কের মধ্যে এবং অতি অবশ্যই যে খুব সৎ এই সম্পর্কটাকে নিয়ে, তো সেখানে তার সঙ্গে একটু হাসি ঠাট্টা মজা ইয়ার্কি সবের সঙ্গ যেমন সত্যিকারের একদম পিওর ভালোবাসা এখানে আছে। তো তার জন্যই তোমার পার্টনার তোমার সঙ্গে যেটা সঠিক সেটাকে কন্টিনিউ করতে চায় এবং অতি অবশ্যই সে তোমাকে কখনই হারাতে চায় না আর ঠকাতেও চায় না, ঠিক আছে। এখানে তোমার পার্টনার কিন্তু এরকম এনার্জি আছে যে তোমার পার্টনার লয়াল, তোমার পার্টনারকে তুমি বিশ্বাস করতে পারো। আবারও বলবো সার্বিকভাবে করছি, তোমরা বেশি ভালোভাবে জানবে যে তোমাদের পার্টনার কিরকম, আমি যেটা ভাইবস পাচ্ছি সেরকম বলছি। চলো দেখিনি, এবার মুন কার্ডটাকে নেব। এখানে কেউ আছো যে এখনো কনফেস করনি,
মনে অনেক কিছু আছে, ইমোশনের তো প্রচুর আছে, ইমোশনের কোনো শেষ নেই, কিন্তু সে কিন্তু এখনো কনফেস করনি, এখনো তোমাদের যেটা মনে আছে সেটা মনেই আছে, মুখ পর্যন্ত আসেনি। কিন্তু তোমরা এটাও আবার ঠিক কথা, তোমরা কিন্তু একে অপরের সঙ্গে যে কানেক্টেড সেটা জানো। সবসময় যে বলি বোঝাতে হয় তা নয়, অ্যাকশন বলেও একটা ব্যাপার থাকে, সেটা তোমরা তোমাদের ভাষা দিয়ে বুঝিয়েছো, কিন্তু স্পষ্টভাবে তোমাদের মধ্যে সেটা নিয়ে কোনো কথা হয়নি। এখানে এরকম অনেকেই আছো, সেরকম এনার্জি পাচ্ছি। মুন এনার্জি এটাও বলে তোমাদের কারোর এখানে মাদারলি ভাইবস তোমার পার্টনার যেটা খুব পছন্দ করে। কেয়ার করা, মেনে নেওয়া, মানিয়ে নেওয়া, এগুলো তো মায়েরাই করে। তো স্বাভাবিকভাবে তোমাদের হয়তো এখানে কারো নেচার আছে, সেই নেচারটাকে তোমার পার্টনার খুব পছন্দ করে। যে তুমি তার হয়তো কেয়ার করো, যেমন হয়তো তার শরীর খারাপ শুনলে তো তাকে দুবার তিনবার ফোন করে জিজ্ঞেস করলে, বা কোনো কিছু জানতে পারলে তুমি চেষ্টা করলে তোমার মতন সাপোর্ট করে। দেখো, সবসময় আমরা সাপোর্ট করতে পারি না, সবসময় আমরা সমস্যার সমাধানও করতে পারি না, সবসময় যে ম্যাজিক করে দেবো সেটা সম্ভব হয় না, ম্যাজিকটা আমরা করতেই পারি না। কিছু ক্ষেত্রে হয়তো বা কোনো সময় হয়ে যায়, কিন্তু মন থেকে প্রার্থনা তো আমরা করতে পারি, বা মানুষটা ভালো আমরা চাইতে পারি, বা যদি তার মনে হয় যে আমাদেরকে পাশে রাখবে, তো অতি অবশ্যই আমরা পাশে থাকতে পারি। এই ছোট ছোট পারিগুলোর মধ্যে থেকেও কিন্তু অনেকটা সাপোর্টে কাজ করে যায়। তো তোমার হয়তো নেচারটা হয়তো এরকমই, তোমার পার্টনার অন্তত তোমার এই নেচারটাকে খুব পছন্দ করে। কেননা দেখো, আমরা একটা কেয়ার করা মানুষ আমরা জীবনে কিন্তু সবাই পছন্দ করি। তো এখানে তুমি হয়তো সেরকম। এছাড়া এখানে আরো একটা কথা বলবো, কারোর কারো মূলাধার চক্রের উপর একটু কাজ করা দরকার আছে। কেউ হয়তো একটু বেশি ইমোশনাল আছো, যে হয়তো অল্পতে একটু আঘাত পাও, বা হয়তো যতটা তো তুমি তাকে নিজের ভাবছো, হয়তো তুমি সেরকম ভাবে দেখাতে গেলে উল্টো দিকে মানুষটা থেকে হয়তো সেভাবে রেসপন্সই পেলে না, সেখানে হয়তো আহতটা, এই ব্যাপারগুলো হয়তো হয়। যারা একটু ইমোশনাল হয় তাদের এই সমস্যাগুলো কিন্তু থাকে। তারা চট করে খুব ইমোশন দিয়ে যুক্ত হয়ে যায়, এবং খুব মন থেকে তাকে নিজে ভাবতে শুরু করে, এবং সেই ভাবনা থেকেই হয়তো তারা হয়তো কিছু ভালো করতে যায়। আবার তাদের আচরণে হয়তো উল্টো দিকে মানুষটা বিরক্ত হয়। সে হয়তো খুব প্র্যাকটিক্যাল, সে হয়তো এগুলো পছন্দ করে না, কিন্তু আহ, তারা কি হয়, যারা ইমোশনাল হয়, যারা প্র্যাকটিক্যাল হয় তারা তো খুব সহজে ব্যাপারটাকে সব ঠিকঠাক করে ফেলতে পারে, কিন্তু যারা ইমোশনাল হয় তাদের না এটা সামলাতে অনেকটা সময় লাগে। তো সেখান থেকে বলবো, এখানে কেউ তো আছো যার ইমোশনটা খুব, যে যখন যুক্ত হও তার সঙ্গে একদম মন থেকেই যুক্ত হয়, সেখানে স্বার্থ শর্ত অত কিছু খোঁজো না, বা সবসময় যে নিজের গুছানোর জন্য করছো সেটাও নয়, যেটা তোমরা করো সেটা মন থেকে করো। তো সেখান থেকে বলবো প্লিজ একটু সেটাকেও ব্যালেন্স করে নাও, কেননা ইমোশনাল যারা হয় তাদের একটু কষ্ট পেতে হয়, ঠিক আছে? তো এখান থেকে আরো একটা কথাই বলবো, যে তোমার পার্টনার কিন্তু আহ, তোমাকে বলুক বা না বলুক, তোমার কিন্তু এই গুণগুলো সে পছন্দ করে, ঠিক আছে? এখানে মাদারলি নেচার যার আছে তাকে বলবো যে যত্ন, কেয়ার, ভালোবাসা যেটা তোমরা দিচ্ছ, সেই ইনভেস্টমেন্ট যেগুলো করছো, তোমরা ভালোবেসে যে ইনভেস্টমেন্ট করছো, সেটা কিন্তু আমাদের সম্পর্ককে বড়জোর সরি জি বড়জোর নয়, এখানে হচ্ছে যে সেটা বরঞ্চ তোমাদের সম্পর্ককে অনেকটা সাপোর্ট করতে করতে কিন্তু অনেকটা স্ট্রং করেছে। কেননা দেখো, মাদারলি ভাইবস আমরা সবসময়তেই পছন্দ করি। তো অতি অবশ্যই যখন আমরা দেখি যে একটা মানুষ আমাদের প্রতি অনেক সচেতন বা অনেক অনেক কেয়ার করে, তখন কিন্তু আমরা সেটাকে কিছুটা সময় যাওয়ার পরে কিন্তু সেটা আমরা মিস করি, বা সেটাকে আমরা কিন্তু পছন্দ করি। তো এখানে তোমাদের এই সম্পর্কটা অনেকটা স্ট্রং হয়েছে কিন্তু কারোর এরকম একটা নেচারের জন্য। কিন্তু হ্যাঁ, তোমাদের অনেক কিছু কনফিউজ করা বাকি, তোমরা একে অপরকে হারাতে ভয় পাও, তোমাদের প্রচুর ইমোশন আছে, ভালো তোমরা দুজন দুজনকেই বাসো, কিন্তু যতটা তোমরা বলা দরকার ছিল বা তোমাদের, সেগুলো এখনো এখনো হয়নি। তো হবে, সেটা হবে না, না কারণ আগেকার তো তাই বলেছে। তো আমি দেখে নেবো যে মুন, দ্য মুন কে কে ক্লিয়ারিফাই করছে, দেখে নেবো দ্য মুন কে কে ক্লিয়ারিফাই করছে। প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো, দ্য মুন কে কে ক্লিয়ারিফাই করছে, দ্য মুন কে কে ক্লিয়ারিফাই করছে, মুন কার্ড কেন এসছে? দেখো, এখানে তোমরা কিন্তু একে অপরকে মিরর করো। আমি বললাম না, দুজনের প্রচুর ইমোশন আছে, ভালোবাসাও দুজনের আছে, হয়তো সেভাবে কনফিডেন্স করনি, কিন্তু কনফিডেন্স করনি মানে ব্যাপারটা নেই সেরকম না। অনুভূতি দেখালেই অনুভূতি, অনুভূতি না দেখালেই অনুভূতি নয়, একদমই নয়। তবে হ্যাঁ, অনুভূতি বলো বা কথাবার্তা বলো, নিশ্চয়ই কিছুটা তো থাকা উচিত, তাই না?
সেটারও প্রয়োজন আছে। তো অতি অবশ্যই এখানে তোমরা এখানে গোল্ডেন মিরর এটাই বলছে যে তোমরা একে অপরের সঙ্গে এতটাই কানেক্টেড, যেখানে দেখো এখন এখন ওখানে যেমন কার্ড এসেছিল যে ব্লুমিং লাভ, এখানে যেমন এসছে লাভ বম্বিং। তো অতি অবশ্যই তোমরা এখানে প্রচুর ভালোবাসা একে অপরকে শেয়ার করো। তোমরা তোমাদের ভাষায় হয়তো বোঝায়, এখানে কেউ আছো অ্যাকশন ওরিয়েন্টেড। তো এখানে অতি অবশ্যই যেটা বলবো, যেটা বারবার বলছি, এটা এটা কিন্তু ওয়ান সাইডেড নয়, ঠিক আছে? এখানে তোমরা দু তরফ থেকে কিন্তু তোমাদের যা হচ্ছে মনে, তোমার মনে যেটা আছে তার মনেও সেটাই আছে। এখানে তোমরা একে অপরকে কিছু বলার চেষ্টা করছো, এবং তার জন্য যেটা হচ্ছে যে অনেক সময় তোমরা কিছু না কিছু বাধা পাচ্ছ। তো দুজনেই সেখান থেকে মন খারাপ হচ্ছে, দুজনেই একটা কষ্ট ভোগ করছো, পেনফুল সিচুয়েশন ফেস করছো, দুজনেই চাইছো সম্পর্কটাকে এগোতে, যখনই পারছো না তখন দুজনেরই খুব খারাপ লাগছে। সেখান থেকে তোমাদের ইমোশনটাও অনেকটা হার্ট হচ্ছে, ঠিক আছে? খুব শীঘ্রই দেখবে তোমাদের মধ্যে কিছু, মানে সবার জন্য বলছি না, কিন্তু কিছু মানুষের না কথা হবে, তোমাদের খুব শীঘ্রই কথা হবে। কারণ এখানে তোমরা কেউ তো অস্থির হয়ে আছো যে কথা বলতে হবে বা কথা বলার প্রয়োজন আছে, সেটা ভেবে কেউ অস্থির হয়ে আছো। তো যারা অস্থির হয়ে আছে তাদের জন্য অতি অবশ্যই তাদের কিছু না কিছু হবে। এখানে দ্য ম্যাজিশিয়ান মানে এখানে কেউ তো আছো যার মধ্যে প্রচুর কিছু গুণ আছে, প্রচুর কোয়ালিটি আছে, যেটা তোমার পার্টনার দেখে। তুমি অনেক কিছু সমস্যা সমাধান করতে পারো, তোমার মধ্যে অনেক পজিটিভিটি আছে। ম্যাজিশিয়ান কার্ড অনেক কিছু বলে, স্পিরিচুয়ালিটিও বলে। তোমরা কেউ আছো এখানে খুব স্পিরিচুয়াল, দেখতে খুব সুন্দর এরকম আছো, বাহ্যিক সৌন্দর্যতা বলছি, কারণ ড্রেসিং সেন্স ভীষণ ভালো, যেটা তোমার পার্টনারের খুব ভাল লাগে। তুমি নিজেকে খুব ভালোভাবে ক্যারি করতে পারো। এখানে কেউ আছো সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো, যেটা ভীষণ ভাবে দরকার। এখানে তোমার পার্টনার তোমাকে একটা ম্যাজিশিয়ানের মতন দেখে, যে তোমার কাছে অনেক কিছু আছে, তুমি সবকিছু ঠিক করে ফেলতে পারো, তোমার কাছে সেই টুলস গুলো আছে। এখানে কেউ আছে খুব তাড়াতাড়ি পজিটিভিটির সঙ্গে যুক্ত হতে পারো। এখানে কেউ চাইছে সম্পর্কে ম্যাজিক হোক। অ্যাকচুয়ালি অনেকদিন ধরে যেটা তোমাদের সম্পর্কটা একটা ধরো গ্যাপ পড়েছে বা কিছু সমস্যা হচ্ছে, তার জন্য তোমাদের জন্য একটা যে গ্যাপ এসছে মধ্যিখানে, সেটা তোমাদের একটা অস্বস্তি ফিল করাচ্ছে। অস্বস্তি ফিল করাচ্ছে বলে তোমরা কি চাইছো খুব তাড়াতাড়ি একটা সমস্যার সমাধান হোক। তোমার পার্টনার যদি তোমাকে ম্যাজিশিয়ান দেখে, কোথাও একটা তোমার পার্টনার আশা করে যে তুমি সবকিছু বুঝতে পারছো বা তুমি সবকিছু বুঝে ঠিক করে দেবে। কারণ এখানে কেউ তো আছো যার এনার্জিটা খুব ভালো, যে কোনো মানুষকে খুব ভালোভাবে কনভিন্স করতে পারে। শুধু তাই নয়, ভালো করে মোটিভেট করতে পারে, সেটাও সব পজিটিভ দিকেই বলছি। আর এখানে কেউ আছো যার পজিটিভিটি এতটাই বেশি, তার ভাইব্রেশনটা এতটাই বেশি, অরাটা এতটাই স্বচ্ছ যে যে কোনো মানুষ তাকে ভালো লাগে তার এই গুণগুলোর জন্য, এই কারণগুলোর জন্য। কেননা সে সবসময় সাপোর্টিভ, সে সবসময় চেষ্টা করে মানুষকে সাপোর্ট করার, পজিটিভ থাকার, খারাপের মধ্যেও ভালো খোঁজার চেষ্টা করে। বা এরম এরম কোনো মানুষের সঙ্গে ডিল করছে, এটাও হতে পারে যে তার জীবনে হাজারো দুঃখ থাকা সত্ত্বেও সেই মানুষটা কিন্তু অনেককে মোটিভেট করে, অনেকভাবে সুন্দরভাবে চালিত করতে পারে। কারণ সেটা, এটা তার গুণ বলতে পারো বা ঈশ্বরের আশীর্বাদ বলতে পারো। সে কখনোই কিন্তু নিজের দুঃখ বা নিজের কোনো কিছুই কারোর কাছে প্রকাশ করবে না, কিন্তু সে কিন্তু অনেক মানুষকে রাস্তা দেখানো বলো, গাইড করা বলো বা সাপোর্ট করা বলো, এগুলো তার মধ্যে গুণ। এটা তোমার পার্টনার ভাবে। এটা হতেও পারে তোমাদের সত্যি হয়তো এরকম কোনো সিচুয়েশন আছে যেটা তোমাদের থাকা সত্ত্বেও কিন্তু তোমরা চেষ্টা করো যে তোমরা অন্যদের যাতে ভালো কাজে আসো। কারণ এখানে কেউ তো আছো মন থেকে কিছু না কিছু করো কারোর জন্য, ঠিক আছে? যেটা করো সেটা মন থেকে করো, সেখানে কোনো ফেক ব্যাপারটা নেই। এটা তোমার পার্টনার জানে যে তুমি ডবল ফেস ক্যারি করো না, তোমার মুখে যা তোমার মনেও তা। সমস্যা কিছু থাকতেই পারে, কিন্তু সেটা মুখে আর মনে একই। ম্যাজিশিয়ান কেন এসছে, প্লিজ অ্যাঞ্জেল হেল্প করো। আমার ভিউয়ার্সদের পার্টনারের চিন্তা ভাবনাতে ম্যাজিশিয়ান এসছে না। তোমাকে তোমার পার্টনার কিন্তু খুব সুন্দর দেখে, হয়তো আছো তোমরা কেউ খুব সুন্দর দেখতে, কিন্তু আমি এখানে সুন্দর মানে শুধু বাহ্যিক সুন্দরের কথা বলছি না, ভেতরের সৌন্দর্যটা বেশি, মনের সৌন্দর্যটা বেশি। তো সেরকম সুন্দর নিয়ে বলছি কথা, তার সঙ্গে বাহ্যিকটাও নিশ্চয়ই আছে। এটা আমি নেব না, এই কার্ডটা যেহেতু আবার এসছে, গোল্ডেন মিরর রিপিট হচ্ছে, তো নেব না। হ্যাঁ, যদি আরো একবার আসে তখন নিতে হবে। কেন এসেছিল ম্যাজিশিয়ান, কেন এসছে? এখানে তোমরা একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, তোমাদের একে অপরকে খুব চেনা মনে হয়।
তোমাদের মনে হয় তোমাদের এমনই একটা বন্ধন, এমনই একটা মিল যেটা কখনোই আনব্রেকেবল, যেটাকে বলে এন্ডলেস লাভ। ঠিক আছে, প্রচুর ভালোবাসা আছে এবং তোমরা এখানে প্যাশনেট তো বটেই। এছাড়া তোমরা দুজনেই ভাবো যে সম্পর্কটাকে যদি আমি ঠিক করতে পারি, তোমার পার্টনারও ঠিক সেটাই ভাবে, কারণ তোমরা একে অপরে এখানে কিছুটা ডিপেন্ড করো। এখানে ডিপেন্ড করা মানে হচ্ছে তোমরা মন থেকে বলছি, এখানে মানসিক দিকের কথাটাই হচ্ছে। কারণ মন থেকে তোমরা কেউ চাও, কারণ ভীষণভাবে তোমাদের যে ইমোশনাল যে ব্লক গুলো ছিল সেগুলো কিন্তু তোমরা একে অপরে ক্লিয়ার করেছো। তার জন্যই তোমরা চাও যে সম্পর্কটার মধ্যে যা কিছু হবে সবটুকু ইনভেস্টমেন্ট আমরা করব। আর সেটুকু করার জন্য যেটা করছো, কারণ তোমাদের না এখানে বন্ডিংটা হচ্ছে আনব্রেকেবল এবং আনকন্ডিশনাল। তোমরা এমনই একটা বন্ধনে আছো যেটা অলরেডি তোমরা একটা আনকন্ডিশনাল লাভ ফিল করো এবং অতি অবশ্যই আনব্রেকেবল, সেটা কখনোই ব্রেক হবে না। তোমাদের মধ্যে ঝগড়াঝাটি সবকিছু হবে, সেপারেশন আসবে, আবার দেখবে ঘুরে ফিরে সেই একই জায়গায় তোমরা চলে এসছো। তবে হ্যাঁ, যখন একটা জিনিস দেখবে এরকম বারবার হচ্ছে, চেষ্টা করবে সেই সাইকেলটাকে ঠিক মানে ব্রেক করে ভালো কিছু আনার। বারবার ঝগড়া হচ্ছে, ভাব হচ্ছে, ঝগড়া হচ্ছে, ভাব হচ্ছে, ঝগড়া হচ্ছে, ভাব হচ্ছে, ধরো মাসে মাসে প্রত্যেক মাসে এগুলো হচ্ছে, তখন অন্তত চেষ্টা করবে সেটাকে কন্টিনিউ না করতে। বছরে একবার হলো ঠিক আছে, মাঝে মাঝে ঝগড়া টগড়া হওয়া ভালো, কিন্তু সেটা খুব অল্প। হ্যাঁ, এমন কিছু নয় যে সেটা তোমাদের সম্পর্কটাকে ড্যামেজ করে দিল। এর কিছু ক্ষেত্রে তোমাদের একটু অবসেশন কাজ করে দুজনের তরফ থেকে, ঠিক আছে। কারণ এখানে তোমরা ডিপেন্ড যদি করো তো একে অপরের জন্য, একজন কিন্তু না, মানে একজন একজনের উপর ডিপেন্ড করে একজন করেন এরকম না, তোমরা ডিপেন্ড করো। এটা মনের ব্যাপার, ঠিক আছে। এখানে কোনো টাকা পয়সা বা কেউ কারো সংসার চালাচ্ছে এরম ডিপেন্ড করার কথা বলছি না। তোমরা মন থেকে ডিপেন্ড করো, কেননা কোথাও একটা ভীষণভাবে তোমরা ওতপ্রোতভাবে যুক্ত, যেখান থেকে তোমরাও জানো না যে কিভাবে বেরোবে। আর সব থেকে বড় কথা, তোমরা এখান থেকে বেরোতেও চাও না। আর যেহেতু এখানে অনেকে আছে পাস্ট লাইফ কানেকশন, এখানে বেরোনোর ব্যাপারটাও নেই, তার জন্য তোমাদের মনেও আসে না যে বেরোতে হবে। তোমাদের কন্টিনিউ মনে এটাই চলে যে কি করে ঠিক করতে হবে। তার জন্যই তোমার পার্টনার তোমাকে ম্যাজিশিয়ান দেখছে, যে কোথাও একটা সব ঠিক করে দিতে পারবে তুমি, তার একটা বিশ্বাস। এখানে কেউ তো আছে যারা একে অপরকে কাউন্টার পার্ট দেখো, কোনোভাবেই তাকে আলাদা হতে চাও না। কেউ যদি আছো মাস্কুলাইন এনার্জিতে, কেউ আছে ফেমিনাইন এনার্জি, ঠিক আছে। একে অপরের কেয়ার করা, যত্ন করা, একে অপরকে ব্যালেন্স করা, এবং তোমরা কেউ কারোকে ডিভাইন কাউন্টার পার্ট দেখছো। তোমরা জানো যে এই ব্যক্তি আমার জীবনে একটা আশীর্বাদের মতন, এই ব্যক্তি আসার পর থেকে আমার জীবন অনেক কিছু ভালো ঘটেছে, ব্লেসিংটা তোমরা ভীষণ ভাবে, এগুলো সব ফিলিংস এর কথা বলছি, সবকিছু ফিল করো। তো অতি অবশ্যই তোমরা এখানে আছো যাদের একে অপরকে শিব শক্তি বলা যায়। আহ আচ্ছা, আমি একটু একটা কথা বলে দিই। 10% হয়তো বা দেখছো যারা টিএস জার্নিতে আছো, এই একটা কার্ডের জন্য মোটেই বলছি না, আর বাদ বাকি 3টে কার্ড দেখে বলছি, এবং যেগুলো আমি ক্লিয়ারিফিকেশন জন্য বললাম সেগুলো দেখেও বলছি। 10% হলেও তোমরা টিএস জার্নিতে আছো, কিন্তু বাকি 90% তোমরা দেখছো তারা কিন্তু কোনো একটা ভালো কানেকশনই আছো। তো এখানে তোমরা একে অপরকে শুধু ব্যালেন্স করো তাই না, তোমরা ইনার চাইল্ডটাকে হিল করতে সাহায্য করো, ঠিক আছে। এখানে তোমরা একে অপরকে গ্রোথ দাও, সাপোর্ট করো। আর তার জন্যই তোমরা একে অপরকে এখানে ছেড়ে থাকতে চাও না, কারণ ডিভাইন কাউন্টার কখনো ডিভাইন কাউন্টারকে ছেড়ে অন্য কারোর সঙ্গে সে কখনো ফুলফিল হতে পারে না। যদি কোনো ক্ষেত্রে অন্য কোনো জড়িয়েও যায়, যেটা হয়তো তার কর্ম দিয়ে হয়তো জড়িয়ে গেল, যদি কার্মিক যদি খারাপ হয় তাহলে জীবন পুরো অতিষ্ঠ হয়ে যায়। তো সেখান থেকে কিন্তু তোমরা একে অপরকে খুব ভালো করে ব্যালেন্স করতে পারো। চলো দেখিনি টেম্পারেন্স কেন এসছে। এখানে ভীষণ টান আছে তোমাদের, সেটা মনের টান যাকে বলা হয়। এখানে কোনো দেখনদারি ব্যাপার নেই যে আমি দেখাচ্ছি প্রচুর ভালোবাসি, সেরকম না, একদমই নয়। বরঞ্চ তোমরা যতটা ভালোবাসো ততটা দেখাও না, সেটা হতে পারে, কিন্তু যতটা দেখাচ্ছ ততটা ভালোবাসো না, এটা কিন্তু নয়। চলো দেখিনি টেম্পারেন্স কেন এসছে। টেম্পারেন্স কে কে ক্লিয়ারিফাই করবে দেখি, প্লিজ আনজেল টেম্পারেন্স কে কে ক্লিয়ারিফাই করবে। দেখো টেম্পারেন্স কে ক্লিয়ারিফাই করেছে এঙ্গেজমেন্ট রিং। অ্যাকচুয়ালি দেখো এখানে ব্যাপারটা এঙ্গেজমেন্ট রিং মানে এই নয় যে
রিংটা এখানে প্রাধান্য না, এটা একটা সিম্বল টাইপের। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে তোমরা এখানে দেখো, তোমরা এখানে হচ্ছে কমিউনিকেশন যেটা করেছো, তোমরা অ্যাকচুয়ালি কমিটমেন্ট তোমাদের দেওয়া, হায়ার সেলফ থেকে তোমাদের কমিটমেন্ট দেওয়াই আছে। এখানে তোমাদের যেহেতু পার্টনারশিপে আছো, ইউনিয়নে আছো, এখানে তোমাদের তোমরা একে অপরের সঙ্গে কানেক্টেড যেহেতু আছো, তো তোমাদের সেখানে কমিটেড। এটা আমি বলছি তোমরা যারা পাস্ট লাইফ থেকে একটু ইনকামে আসো তাদের কথা, বাদ বাকি যারা 90% দেখছো তাদের জন্য বলবো যে তোমাদের যা কিছু নেগেটিভিটি আছে আস্তে আস্তে যেহেতু রিলিজ হচ্ছে, তো তোমাদের এখানে কোথাও একটা ভালো কিছু যোগাযোগ হচ্ছে। আর এখানে যারা আরো ভালো কোনো কানেকশন আছে, ধরো স্পিরিচুয়াল, তাদের বলবো সোল মার্চিং চলছে, ঠিক আছে। তো এখানে সেই কমিটমেন্টের কথা বলা হচ্ছে না, সেই এঙ্গেজমেন্ট কথা বলা হচ্ছে না যেখানে অনেক লোক আছে, ব্যাপারটা সেটা নয়। ব্যাপারটা হচ্ছে তোমরা একে অপরের সঙ্গে কমিট করছো, তোমরা একে অপরের সঙ্গে চাইছো যোগাযোগটা রাখতে, যোগাযোগটাকে কংক্রিট করতে, তার জন্য যে তোমরা চেষ্টা করছো সেটাকে বলা হচ্ছে। তো কেউ তো চাইছো মন থেকে যে এই সম্পর্কটা সুস্থভাবে এগোবে, এবং শুধু তাই না, সম্পর্কটা একটা সঠিক দিশা ধরে এগোবে। আর সম্পর্কটা যখন গন্তব্য এক, সেখানে আমরা আমাদের একে অপরকে কথা দিয়ে একসাথে এগোবো। আমি সেই এঙ্গেজমেন্টের কথা বলছি। থ্রিডিতে যাদের হচ্ছে, তারা যারা আছো সোলমেটের সঙ্গে ডিল করছো, তাদেরও বলবো যে তোমাদের সম্পর্কে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি হোক না কেন, তোমরা কিছু না কিছু ভেবে রেখেছো আরো একদম এগোনোর জন্য। তো এটি অবশ্যই যদি বলি তোমাদের আজকে 24 ঘন্টার তার এনার্জি কেমন, এনার্জি খুব পজিটিভ। সে তোমার কোথাও মাদারলি নেচার দেখে, সে তোমায় সুবিচার দিতে চায়, অতি অবশ্যই কিছু স্পিরিচুয়াল তোমরা ভাবে কানেক্টেড, স্পিরিচুয়াল কানেকশন আছে এখানে। তোমার পার্টনার তোমাকে একটু মিস্ট্রিয়াস দেখে, এছাড়া তোমার পার্টনার তোমাকে কাউন্টার পার্ট দেখে। আর যখনই চলে আসবে কাউন্টার পার্ট, তখন একজন প্র্যাকটিক্যাল হয়, একজন স্পিরিচুয়াল হয়। তবে একে অপরের জীবনে আসার পরে যে প্র্যাকটিক্যাল থেকে সে স্পিরিচুয়াল হয় অনেকটা, আর যে স্পিরিচুয়াল থাকে সেও কিছুটা প্র্যাকটিক্যালে জ্ঞান হয়ে যায় তার। কারণ একে অপরকে তখন কমপ্লিট করে দেয়, এ 50 ও 50 হয়ে 100 হয়ে যায়। তার জন্যই তোমাদের এখানে এত টান, এত ইমোশন, এত কিছু। আর এখানে তোমাদের একে অপরের সঙ্গে ভীষণ ভাবে অরা দিয়ে, ঊর্জা দিয়ে কানেক্টেড। চলো একটু ব্লেসিং কার্ড দেখে নিই। এখানে হিলিং এর দরকার, ঠিক আছে। তোমাদের সম্পর্কটাকে একটু হিল করো, যেটা ভীষণ ভাবে দরকার। তুমি হিল করো তোমার পার্টনারকে, তোমার পার্টনার হিল করুক তোমাকে, দেখবে কিছু না কিছু ভালো একটা তোমরা রাস্তা পেয়ে গেছো। তোমাদের যদি কিছু ক্ষত বা থাকে, তোমাদের যদি কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং থাকে বা মিসকমিউনিকেশন থাকে, লেস কমিউনিকেশন থাকে, অন অফ সিচুয়েশন থাকে, যেগুলো সম্পর্ককে ড্যামেজ করে, কমিউনিকেশন বন্ধ মানেই সম্পর্ক সেখানে একটা ফুল স্টপ পড়ে। তো সেটাকে ওঠাতে গেলে কমিউনিকেশন করতে হবে। তো অতি অবশ্যই তোমরা হিল করো, যত তোমরা একে অপরকে হিল করবে, তত তোমরা একে অপরের সঙ্গে কথা বলতে পারবে, একটু ফ্র্যাঙ্ক হতে পারবে। তাতে কি হবে, তোমাদের সমস্যার সমাধান পেয়ে যাবে। চলো দেখে নিই একটু চার নিয়ে। খুব শিক্ষিত বলে সম্পর্কের মধ্যে ভালো কিছু আসতে চলেছে, যেটা ভালো খবর বলা যায়। এখানে দেখো তোমরা কেউ চাইছো তোমাদের সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক, সেটা আমরা কার্ডেও পেয়েছি, এখানেও বলবো কেউ তো চাইছো সম্পর্কটা ফ্লাওয়ারিশ করুক। এখানেও দেখো অতি অবশ্যই সে একই যা কার্ডে পেয়েছি। কেউ কাউকে সারপ্রাইজ কিছু গিফট করতে চাইছো, এখানে তোমাদের প্রচুর ঈশ্বরের আশীর্বাদ আছে, দুটো এসছে, ঠিক আছে। ঈশ্বরের আশীর্বাদ আছে তোমাদের। এখানে তোমরা কেউ কারোর থেকে মেসেজ রিসিভ করতে চাই, পাখি যখনই মুখের ঠোঁটে করে কিছু নিয়ে আসে, তার মানে তোমরা কিছু না কিছু মেসেজ রিসিভ করতে চলেছো। এখানে তোমাদের সম্পর্কের উপরে অ্যাঞ্জেলদের আশীর্বাদ আছে। আর এখানে তোমাদের সম্পর্কের মধ্যে স্টেবিলিটি আসবে, যেটা প্রয়োজন। একটা পি আছে, প্রোগ্রেস হতে পারে, পি দিয়ে কারো নাম হতে পারে। একটা আই এসছে, এখানে কারো হয়তো আছে যে ভাবছে নিজের দায়িত্বটা নেবে, ওই জন্য তো আই এসছে, মানে আমি। ওয়াই আছে একটা, এই বছরটা তোমাদের হয়তো কিছু ভালো যাবে।
আর কারোর নামের অক্ষরগুলো হতে পারে। আবার আমি একটু বলে দিই, আই এসছে, পি এসছে, ওয়াই এসছে, ঠিক আছে? এগুলো দিয়ে আমার এই মুহূর্তে সত্যি মাথায় কিছু আসছে না, আর বানিয়ে বানিয়ে বলার কোনো প্রশ্ন নেই। কাজে যেগুলো পেলাম তোমাদের সামনে তুলে ধরলাম। এবার এখানে থেকে যদি তোমাদের কিছু মনে আসে, তোমরা মেসেজ হিসেবে সেটা পার্সোনাল হিসেবে নিয়ে নিও, সেটা তোমাদের জন্য হয়তো কিছু মেসেজ আছে। তবে একটা কথা বলবো, তোমাদের পার্টনার পজিটিভ, পার্টনার সেটাই চিন্তা করছে কিভাবে সবটুকু ভালো করা যায়। তোমরাও পজিটিভিটি আদান প্রদান করো, সামনে যতগুলো ভালো দিন পাবে, যতটা পারবে সম্পর্ককে রিপেয়ার করে নাও। তোমাদের এখানে সম্পর্কে হিলিং এও দরকার। হিল করো, পজিটিভিটি দেওয়া নেওয়া করো, সেলফ কেয়ার করো, সেলফ লাভ করো। তার সাথে যদি আমার প্রোগ্রাম তোমাদের ভালো লাগে, যে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, সাথে থেকো। সবাই ভালো থেকো, আজকে এই পর্যন্তই, নমস্কার।